এটা কি ভোটের দেখা দায়িত্ব না, বলা দায়িত্ব না? তারা শুধু বলে যায়, দেখে না, জাদু জাদু জাদু। মোস্তাফিজ আসলে এটা জাদু। তবে আজকে বেরেন্দ্র শিবাগের ঘুম নাই। সাকিব বেগি নিয়ে কিছু বলার নাই, সময় আসে না সাকিবের এখন অবসর নেওয়া, কারণ ওরকম সাকিবুল হাসান এখন একজন নায়ক, আর মিরাজ তো আছে কিন্তু ওইভাবে তিনি সুযোগ পাইতেছেন না। চোখ বুঝে একবারে ভাই সমুদ্রে নামে যেতে পারবো, বুঝছেন? যে মানে কি বলবো, চোখ বুঝে, বুঝছেন এই পারফরমেন্স, বুঝছেন? মনে হয় যেদিকে তাকায় ওদিকে সাকিবের 6-4, কি বলবো আর কিছু বলার না ভাই, একবারে ভাই কিচ্ছু নাই ভাই, চোখ বুঝে বন্ধ করে ভাই। তবে আজকে বেরেন্দ্র শিবাগের ঘুম নাই, বেরেন্দ্র শিবাগের আজকে ঘুম নাই, কারণ তিনি মনে হয় একমাত্র চাইছিল, মানে নেদারল্যান্ড যতটুকু খুশি হতো ম্যাচ জিতলে, তার চেয়ে নেদারল্যান্ড জিতলে মনে হয় বেরেন্দ্র শিবাগ খুশি হতো। কারণ শিবাগ তো আসলে কখনোই বাংলাদেশে ভালো চায় নাই, কখনোই বাংলাদেশকে নিয়ে একটা ফাঁক খুঁজছে, সুযোগ খুঁজছে, পাইছিল সাকিবুল হাসানের নিয়ে, তা ওটাই আসলেই তিনি প্রকাশ করলো। আমার মনে হয় যে এগুলা ভিউ, তারপরে তাদের বাণিজ্য, এগুলো ভালো হওয়ার জন্যই কিন্তু মনে হয় এগুলো নিয়ে কথা বলে। তাদের ওই যেই টক শো কিন্তু দেখেন কত ভিউ হয়, আপনি ঢুকে দেখবেন ভিউ আছে, টক শোতে কোনো ভিউ নাই। সাকিবুল হাসান কথা বলার পরে ওটা ভিউ দেখবেন, কত ভিউ বাড়ছে, কত শেয়ার হয়েছে, কতটা কমেন্ট হয়েছে, ওটা ঢুকলে দেখতে পারেন। কিন্তু এসে তাদের কোনো ভিউ নাই, কিছুই নাই। আমার মনে হয় যে টক শোতে শিবাগরে রাখবো কিনা আল্লাহ জানে, কারণ তিনি মান সম্মান রাখে নাই তাদের। রিয়াদ ভাইয়ের আসলে কি বলবো তার কথা, উপাধি আসলে বীর বলেন, বাংলাদেশের যত বড় বড় মানে যত বড় বড় লাইন আছে, কবিতা আছে, কোনো কিছুতে আসলে শেষ হবে না, কারণ তারা তো দলে রাখতেই চায় নাই, ভাই। আর সেই লোক যদি এরকম পারফরমেন্স করে, তার ভিতরে এরকম পোটেনশিয়াল, এটা আসলে বলার মতো না। 1500 ওভারের খেলায় দেখেন, এই খেলায় দেখেন, তা বলবো যে আল্লাহ যদি কাউরে কিছু দেয়, মানে কেউ কোনো আটকে পারবে না। হাতুড়ি সিং হোক আর বোর্ডে যারা আছে, যারাই হোক, কেউ আটকে পারবে না। আল্লাহ যদি তার কিছু দেয়, তা আল্লাহ তারাই দিছে, কিন্তু এরা আটকে দাঁড়ায় নাই, এরা বাদও করতে পারে নাই, কোনো করতে পারে নাই। এরাই বলে আসলে বলার যে 6-4 খেয়ে তারপরও কাম ব্যাক করলো। টার্নিং পয়েন্ট রিশাদ উইকেট নিল, উইকেট নিয়ে বাংলাদেশ দিল। যারা ভালো বলার এরকমই হয়, রাশেদ খান বলেন, অন্য দেশের বড় বড় বলার বলেন, একটা দুটা 6 খায় তারপর আবার কাম ব্যাক করে উইকেট নেয়, টিমকে জিতায়। সেটাই রিশাদ করছে আজকে। অবশ্যই তো সাকিব ভাই, কারণ এই পুঁজি না পাইলে তো বাংলাদেশ জিততো না। এই পুঁজি পাইছে দেখে রিশাদ, মোস্তাফিজ এরা ভালো বল করে বাংলাদেশে জিতাইছে। আর মোস্তাফিজের কথা আর কি বলবো না, মোস্তাফিজই তার বলগুলো চোখে বাঁচতেছে, কোথায় ভালাইলো, কিভাবে কাইটা কুইটা কোন দিক গেল, কিচ্ছু চোখে দেখলাম না। মানে আমরা তো টিভিতে দেখতেছি ভাই, হে চোখে দেখি না। আরও তো ব্যাটসম্যান মানে ব্যাট চালায়, জাদু জাদু জাদু। মোস্তাফিজ আসলে এটা জাদু। মোস্তাফিজ মানে একটা ম্যাজিক, মোস্তাফিজ মানে কাটার, মোস্তাফিজ মানে যত বিশ্বের যত বাঘা ব্যাটসম্যান আছে, মোস্তাফিজের সামনে সবাই মাথা নিচে। হ্যাঁ, সমালোচনা করে ভালো, সমালোচনা করলে ভালো খেলে, যেমন বেরেন্দ্র শিবাগ সমালোচনা করলো সাকিব বেগি নিয়ে, তা আজকে সাকিব ভাই মানে সমালোচনার জবাব দিয়ে দিল। তা মোস্তাফিজ এরকম কোনো সময় এগুলা মাথায় নেয় না, কানেও নেয় না। বাংলাদেশে লেগ স্পিনার আছে কিন্তু সুযোগ পায় নাই, সুযোগ দেয় নাই। ন্যাশনাল টিমে তিনি রিশাদ খেলতেছে, কিন্তু কুমিল্লায় খেললো, তারা খেলাইতেছে না। এটা কি ভোটের দেখা দায়িত্ব না, বলা দায়িত্ব না? তারা শুধু বলে যায়, দেখে না। বাংলাদেশে লেগ স্পিনার অভাব নাই ভাই, অভাব নাই। খালি সুযোগ সুবিধার জন্য এরা সুবিধা পায় না, সুযোগ পায় না, যে কারণে দেখাইতে পারে না। বাংলাদেশে লেগ স্পিনার, অনেক লেগ স্পিনার আছে, ভালো ভালো লেগ স্পিনার আছে। বাংলাদেশের অবস্থা কি জানেন? যখনই একটা খেলোয়াড় বাদ ধরে যায়, বুঝছেন, তখনই 30-40 না 50 করে ভালায়, তখনই 5-6 ম্যাচ কনফার্ম। হাতুড়ি সিং এর অবস্থা এরকম। নিউজিল্যান্ড ট্যুরে গেল, যেমন এই যে বাদ পড়ে গেল, এই যে হাতুড়ি সিং এই সিরিজ পরে বাদ, কিন্তু হাতুড়ি সিং ওই নিউজিল্যান্ড যে দেখেন, নিউজিল্যান্ডের মাঝে প্রথমবারের মতো আমরা মানে T20 জিতলাম, 1 জিতলাম, খুব ভালো করলাম, আবার হাতুড়ি সিং এসে বললো। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। এদের লাখ এত ভালোভাবে কাজ করে, খেলোয়াড় থেকে শুরু করে, কোচ থেকে শুরু করে, সেটা আসলেই মানে বলার মতো না, বুঝছেন।